বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে এই পর্যন্ত সুলাসি মুজাররতের সবল ও দুর্বল ক্রিয়া এবং সুলাসি মজিদ ফিয়ের সবল ক্রিয়া রূপান্তর শেষ করে ইতিমধ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 2 নং ফর্মের বিভিন্ন প্রকার দুর্বল ক্রিয়া রূপান্তর শেষ করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী 3 নং ফর্মের অভিন্ন হরকত সমূহ হচ্ছে আলামতে মুদারেতে পেশ এবং আইন কালিমায় জের। প্রতিটি গ্রুপের ন্যায় 3 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট বিশাল গ্রুপের রূপান্তরের জন্য নির্ধারিত মাসদার বা ক্রিয়ামূল হচ্ছে আল মুওয়াসলাতু। আল মুওয়াসলাতু মানে মূল অক্ষর বা মাদ্দা হচ্ছে ফা কালিমায় ওয়াও, আইন কালিমায় সোয়াদ এবং লাম কালিমাতে লাম। যেহেতু ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও, এই জন্য এটা মিসাল গ্রুপের অন্তর্ভুক্ত এবং এর অর্থ হচ্ছে মিলিত হওয়া। আল মুওয়াসলাতু এর অর্থ হলো মিলিত হওয়া। এখন আমি আপনাদের উদ্দেশ্যে 3 নং ফর্মের মিসাল গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। 3 নং ফর্মের মিসাল গ্রুপের মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের যে মাজদার আল মুওয়াসলাতু, এই মাজদারের ফা কালিমাতে হচ্ছে ওয়াও, আইন কালিমাতে সোয়াদ, লাম কালিমাতে লাম। 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমাতে উপরে জবর, ওয়ার উপরে জবর, আর ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে একটা খালি আলিফ দিচ্ছি। আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর। তো এখানে একটা অতিরিক্ত অলিফ আলিফ এসে এটা 3 নম্বর ফর্ম গঠিত হয়ে যাবে ফা কালিমার পরে। আর আইন কালিমায় হলো জবর, লাম কালিমায় জবর। তাহলে আমাদের মাদিয়ের 14টা ক্রিয়ার প্রথম অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়ব গঠিত হইল ওয়াসলা। ওয়াসলা এর গঠনটা তো একদম সম্পূর্ণ সোজা, তারপরেও আমরা একটু গঠনটা দেখি। যে ক্রিয়ার মাজদার আল মুওয়াসলাতু এর ফা কালিমা ওয়াওতে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা খালি আলিফ, আর আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে। ওয়াসলা সে একজন পুরুষ মিলিত হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে 3 নং ফর্মের মিসালের মাদিয়ের রূপান্তর সমূহ উপস্থাপন করছি এবং প্রথমে হলো থার্ড পারসন বা গায়ব, যার প্রথম কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি যে ক্রিয়াটা উপস্থাপন করেছি আপনাদের উদ্দেশ্যে, 14টি ক্রিয়ার প্রথম বা ওয়াহিদ মুজাক্কার গায়ব হলো ওয়াসলা সে একজন পুরুষ মিলিত হয়েছে। দ্বিবচনে এটা আলিম্মাত করে হবে ওয়াসলা, ওয়ার পরে একটা মাদের আলিফ, আবার দ্বিবচনের কারণে লামের পরে তো 2টা মাদ হবে। ওয়াসলা তারা 2জন পুরুষ মিলিত হয়েছে। বহুবচন হবে ওয়াসলু তারা সকল পুরুষ মিলিত হয়েছে। স্ত্রীলিঙ্গ ওয়াসলাত সে একজন মহিলা মিলিত হয়েছে। দ্বিবচনে ওয়াসলাতা তারা 2জন মহিলা মিলিত হয়েছে। বহুবচন হবে ওয়াসলনা তারা সকল মহিলা মিলিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মাজির এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গায়ব আসলে এই জবরযুক্ত
নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এইটাকে বাদ রেখে তার পূর্বের অংশটা পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাই আমার এই ওয়াস, ওয়াসল, এইটা দ্বারা সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে। ওয়াসলতা, তুমি একজন পুরুষ মিলিত হয়েছো। দ্বিবচন ওয়াসল তুমা, তোমরা দুইজন পুরুষ মিলিত হয়েছো। ওয়াসলতুম, তোমরা সকল পুরুষ মিলিত হয়েছো। এবারে স্ত্রীলিঙ্গ ওয়াসলতি, তুমি একজন মহিলা মিলিত হয়েছো। দ্বিবচন ওয়াসলতুমা, তোমরা দুইজন মহিলা মিলিত হয়েছো। বহুবচন ওয়াসলতুন্না, তোমরা সকল মহিলা মিলিত হয়েছো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আমরা জানি যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন একই। তো প্রথমে হলো এক বচন ওয়াসলতু, এটা হলো পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ যেহেতু গঠন একই গঠন, অতএব স্ত্রীলিঙ্গ ওয়াসলতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মিলিত হয়েছি। বহুবচনে ওয়াসলনা, স্ত্রীলিঙ্গ ওয়াসলনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মিলিত হয়েছি। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। তাহলে আমাদের গয়বের এক বচন পুলিঙ্গ অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে, যেটা আমরা গঠন করেছিলাম একদম। ওয়া সল, সলা, সে একজন পুরুষ মিলিত হয়েছে। দ্বিবচন ওয়া সলা, তারা দুইজন পুরুষ মিলিত হয়েছে। বহুবচন ওয়া সলু, তারা সকল পুরুষ মিলিত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ওয়া সলাত, সে একজন মহিলা মিলিত হয়েছে। দ্বিবচন ওয়া সলাতা, তারা দুইজন মহিলা মিলিত হয়েছে। বহুবচন ওয়া সলনা, তারা সকল মহিলা মিলিত হয়েছে। এটা হলো সেই ক্রিয়া যার শেষের জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এইটার পূর্বের অংশটা পরবর্তী আটটা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে মানে আহ, শেষে সংযুক্ত জমির দ্বারা বা সর্বনাম যুক্ত করে অন্যান্য ক্রিয়াগুলো গঠন করা হয়েছে। তাহলে এই ওয়াসল শুরুতে হবে, আর মানে সর্বনামগুলো পরে ব্যবহৃত হয়ে, তাহলে ওয়াসল যোক্তা, ওয়াসলতা, তুমি একজন পুরুষ মিলিত হয়েছ। ওয়াসল তোমা, তোমরা দুইজন পুরুষ মিলিত হয়েছ। বহুবচন ওয়াসল তুম, তোমরা সকল পুরুষ মিলিত হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ ওয়াসলতি, তুমি একজন মহিলা মিলিত হয়েছ। দ্বিবচন ওয়াসল তোমা, তোমরা দুইজন মহিলা মিলিত হয়েছ। ওয়াসল তুন্না, তোমরা সকল মহিলা মিলিত হয়েছ। এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আমি বলেছি যে যার পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন একই। প্রথমে এক বচন এবং পুলিঙ্গ ওয়াসলতু, স্ত্রীলিঙ্গ হইল ওয়াসলতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মিলিত হয়েছি। বহুবচন ওয়াসলনা, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ ওয়াসলনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মিলিত হয়েছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে 3 নম্বর ফর্মের মিসাল গ্রুপের মুজারের গঠন উপস্থাপন করছি। মুজারের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। আমাদের নির্ধারিত মাজদার আল মুওয়াসসালাতু, এর ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা হচ্ছে সোয়াদ, লাম কালিমা হচ্ছে লাম। তাহলে ফা কালিমার এর শুরুতে মুজারে গঠন করতে গেলে একটা আলামতে মুজারে দেওয়া যাবে। আমরা জানি যে আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া,
সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সন এক বচনের জন্য আলিফ এবং বহুবচনের নুন, যে কোনো একটা দিয়ে করলে হয়। আমরা থার্ড পার্সনের ইয়া দ্বারা করছি। এবং 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশযুক্ত। অতএব ইয়ার উপরে পেশ দিয়ে আলামতে মুজারে, আর ফা কালিমা হবে জবর। ফা কালিমা 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার পরে একটা অতিরিক্ত আলিফ। আর 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, অতএব সদের নিচে আসবে জের। আর যেহেতু এটা মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে। তাহলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব, এই ইয়ে হলো 3 নম্বর ফর্মের মুদারের গঠিত ইউয়াসিলু, এটাই হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব ইউয়াসিলু। আমরা একটু গঠনটা দেখি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারের পর মাজদার আল মুওয়াসসালাতু এর, মানে হ্যাঁ, জবরযুক্ত ফা কালিমার পর খালি আলিফ, আর আইন কালিমাতে জের, আর লাম কালিমাতে পেশ যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হলো ইউওয়াসিলু। যেহেতু আল মুওয়াসালাতু মাজদারের অর্থ হলো মিলিত হওয়া, তাহলে ইউওয়াসিলু এর অর্থ হবে সে একজন পুরুষ মিলিত হবে। সে একজন পুরুষ মিলিত হবে। এখন আমি আপনাদের সম্মুখে আপনার 3 নম্বর ফর্মের মিসাল গ্রুপের রূপান্তরগুলো মুদারের রূপান্তরগুলো উপস্থাপন করছি। এবং যথারীতি প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে হলো বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমি আপনাদের সামনে যেটা গঠন করে উপস্থাপন করেছিলাম, ওয়াহিদ মুজাক্কার গয়েব ইউওয়াসিলু, সে একজন পুরুষ মিলিত হবে। দ্বিবচনে হবে আলিফ মাদ এবং জের যুক্ত নুন। ইউওয়াসিলানি, তারা দুইজন পুরুষ মিলিত হবে। বহুবচন হবে ওয়ামাদ এবং জবরযুক্ত নুন। ইউওয়াসিলুনা, তারা সকল পুরুষ মিলিত হবে। এখন স্ত্রীলিঙ্গ, এখানে শুধু আলামতে মুজারে ইয়ার জায়গায় তা দিয়ে দিলে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাহলে তুওয়াসিলু, সে একজন মহিলা মিলিত হবে। দ্বিবচন তুওয়াসিলানি, তারা দুইজন মহিলা মিলিত হবে। আর বহুবচন হবে ইউওয়াসিলনা, ইউওয়াসিলনা, তারা সকল মহিলা মিলিত হবে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন। প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির তুওয়াসিলু, তুমি একজন পুরুষ মিলিত হবে। দ্বিবচন তুওয়াসিলানি, তোমরা দুইজন পুরুষ মিলিত হবে। বহুবচন তুওয়াসিলুনা, তোমরা সকল পুরুষ মিলিত হবে। স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তোয়াসিলিনা, তুমি একজন মহিলা মিলিত হবে। দ্বিবচন তোয়াসিলানি, তোমরা দুইজন মহিলা মিলিত হবে। বহুবচন তোয়াসিলনা, তোমরা সকল মহিলা মিলিত হবে। সেকেন্ড পার্সনের পরে এখন ফার্স্ট পার্সন, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন একই। প্রথমে হলো এক বচন, যেহেতু এটা মুদারে, অতএব এক বচনের আলামতে মুজারে হচ্ছে আলিফ দ্বারা হবে। ওয়াসিলু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ওই একই। ওয়াসিলু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মিলিত হব। বহুবচনের আলামতে মুদারে নুন দ্বারা, পুলিঙ্গ হবে নোয়াসিলু, স্ত্রীলিঙ্গ ওই একই নোয়াসিলু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মিলিত হব। পার্সোনাল পরে এখন আমি আপনাদের সম্মুখে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে ওয়াহিদ মুজাক্কার গয়েব বা 14টা ক্রিয়ার প্রথমটা আমি গঠন করে দেখিয়েছিলাম। ইউয়াসিল, ইউয়াসিলু, সে একজন পুরুষ মিলিত হবে। দ্বিবচন ইউয়াসিলানি,
তারা দুইজন পুরুষ মিলিত হবে। বহুবচন ইউয়াস সিলুনা, তারা সকল পুরুষ মিলিত হবে। এবার স্ত্রীলিঙ্গ, তুয়া সিলু, সে একজন মহিলা মিলিত মিলিত হবে। দ্বিবচন তুয়া সিলানি, তারা দুইজন মহিলা মিলিত হবে। এবার বহুবচন ইউয়াসিলনা, তারা সকল মহিলা মিলিত হবে। থার্ড পার্সনের বা গয়বের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। তুয়া সিলু, তুমি একজন পুরুষ মিলিত হবে। দ্বিবচন তুয়া সিলানি, তোমরা দুইজন পুরুষ মিলিত হবে। বহুবচন তুয়া সিলুনা, তোমরা সকল পুরুষ মিলিত হবে। এখন হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে একবচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তুয়া সিলিনা, তুমি একজন মহিলা মিলিত হবে। দ্বিবচন তুয়া সিলানি, তোমরা দুইজন মহিলা মিলিত হবে। বহুবচন তুয়া সিলনা, তোমরা সকল মহিলা মিলিত হবে। এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে হলো আলামতে মুজারে আলিফ দ্বারা একবচন পুলিঙ্গ ওয়াসিলু, স্ত্রীলিঙ্গ যেহেতু একই গঠন অতএব ওয়াসিলু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মিলিত হব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, প্রথমে হলো পুলিঙ্গ নোয়াসিলু, স্ত্রীলিঙ্গ একই নোয়াসিলু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা মিলিত হব। সম্মানিত দর্শক মণ্ডলী, মুদারের আমরা জানি যে দুইটি ক্রিয়া, যেটা হলো ওয়াহিদ মুজাক্কার এটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর এইটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়ব। এই দুইটার একই গঠন কিন্তু দুইটার ভিন্ন অর্থ। এই তোয়াসিলুতা বোঝানো হচ্ছে এমন একজন মহিলা যে অনুপস্থিত, যে মিলিত হবে। আর এই তোয়াসিলু দ্বারা বোঝানো হবে একজন উপস্থিত একজন পুরুষকে, যে তুমি একজন পুরুষ মিলিত হবে। এবার বলছি যে বাক্যের গঠন অনুযায়ী এটা বোঝানো যাবে যে একজন অনুপস্থিত মহিলাকে বোঝানো হচ্ছে নাকি একজন উপস্থিত পুরুষকে বোঝানো হচ্ছে। এই হলো এক বচন দুইটা একই রকম। আর আমরা জানি যে দ্বিবচন তিনটা ক্রিয়া গঠন একই। একটা হলো তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, আর হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই তাসনিয়া মুয়ান্নাস গয়ব দ্বারা বোঝানো হচ্ছে অনুপস্থিত দুইজন মহিলাকে, যে তারা দুইজন মহিলা মিলিত হবে। আর এই দ্বিবচন তাসনিয়া মুজাক্কার হাজির বা যে ক্রিয়াটি হলো তুয়া সিলানি, এইটা তুয়া সিলানি দ্বারা বোঝানো হচ্ছে উপস্থিত দুইজন পুরুষকে, যে তোমরা দুইজন পুরুষ মিলিত হবে। আর এই তুয়া সিলানি দ্বারা সব তোয়া এক সবই গঠনে একই তোয়া সিলানি, এই তোয়া সিলানি দ্বারা উদ্দেশ্য হইলো উপস্থিত দুইজন মহিলাকে, যে তোমরা দুজন মহিলা মিলিত হবে। এটা আবারও বলছি, বাক্যের গঠন অনুযায়ী বোঝানো যাবে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষ, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে, সেই মোতাবেক আমাদের তর্জমা করতে হবে। তাহলে মুদারের পরে এখন আমরা এই 3 নম্বর পর্বের মিসালের আমরের গঠনটা দেখব। আমরা জানি যে আমরের গঠন দুই রকম। একটা হলো সেকেন্ড পার্সন, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যাকে আর সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে যায় করা যায়। তো প্রথমে সেকেন্ড পার্সনের আমরের গঠন করছি। সেকেন্ড পার্সনের আমর গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব মুজারে গঠন করতে গেলে একটা আলামতে মুজারে লাগবে, এবং সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে লাগবে। তাহলে আলামতে মুজারে ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 3 নম্বর ফর্মের জন্য একটা অতিরিক্ত আলিফ, আর আইন কালিমা এবং লাম কালিমা। তাহলে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হলো তা, এবং 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজার উপরে পেশ দিয়ে তায়ের উপরে পেশ। ফা কালিমা হচ্ছে ওয়াওয়ের উপরে জবর, যেহেতু এটা মিসাল গ্রুপ অতএব এটা ফা কালিমাতে দুর্বল অক্ষর, এবং ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ। আইন কালিমায় 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের, অতএব সদের নিচে জের, আর এইটা যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ। তুয়া সিলু, এইটা হলো সেকেন্ড পার্সনের মুদারে।
এখন এইখান থেকে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। আমরা জানি যে সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়ম হতেছে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করতে হবে, করলাম। তারপরে ফা কালিমা, অতিরিক্ত আলিফ এবং আইন কালিমা অপরিবর্তিত রেখে লাম কালিমাতে কি পরিবর্তন করতে হবে, মুজারেতে যেটা লাম কালিমাতে পেশ ছিল এটা আমরের কারণে লাম কালিমাতে এটা সুকুন হয়ে যাবে, তাহলে লামের উপরে সুকুন হইলো। আর এখানে ফা কালিমাতে যেহেতু ওয়ার উপরে হরকত আছে, অতএব এটা পড়া যায়, এখানে আমাদের হামজাতুল অসল আনার কোনো প্রয়োজন নাই, কিন্তু ওয়ার উপরে যদি কোনো কারণে সুকুন হইতো তাহলে এখানে আমাদের হামজাতুল অসল আনা লাগতো। তাহলে আমাদের ওয়াহিদ আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল ওয়াসিল। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তুয়াসিলু, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে আর লাম কালিমা লামে সুকুন যুক্ত করে তুয়াসিলু থেকে আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করা হলো ওয়াসিল। যেহেতু আল মুওয়াসালাতু মাসদারের অর্থ হলো মিলিত হওয়া, অতএব ওয়াসিল এর অর্থ হবে তুমি একজন পুরুষ মিলিত হও। যেহেতু সেকেন্ড পার্সন, একে আমরা সরাসরি আদেশ করতে পারি তুমি একজন পুরুষ মিলিত হও। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনের মানে আমর যেটাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, তার গঠনটা উপস্থাপন করছি। এখানে যেহেতু সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তাপ, তার পরে বাকি আলামতে মুজারে থাকে তিনটা। থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ এবং বহুবচনের জন্য নুন। এই তিনটার যে কোনো একটা দিয়ে গঠন করলে হয়। আমি এখানে আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের ইয়া দ্বারা মানে এই মানে আমর গঠন দেখাবো। তো আলামতে মুজারে ইয়ার উপরে আর 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশ, অতএব ইয়ার উপরে পেশ, ফা কালিমা ওয়ায়ের উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 3 নম্বর ফর্মের জন্য একটা অতিরিক্ত আলিফ, আইন কালিমায় 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী সদের নিচে জের, আর এইটা যেহেতু মুদারে অতএব লাম কালিমায় লামের উপরে পেশ। তাহলে ইউওয়াসিলু এইটাই হইতেছে থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার বা মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব। এইখান থেকে এখন আমর গঠন করতে গেলে আমরা সেকেন্ড পার্সনে, আমরা জানেন যে সেকেন্ড পার্সনে আমর গঠন করতে আলামতে মুজারে বিলুপ্ত করেছিলাম, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করা লাগে না, কিন্তু শুরুতে একটা আমরের লি যোগ করতে হয়। তাহলে লি, আলামতে মুজারে, ফা কালিমা, অতিরিক্ত আলিফ এবং আইন কালিমা, এইগুলো সব অপরিবর্তিত রেখে লাম কালিমাতে যেহেতু আমরা আমর গঠন করতে গেছি, মুজারেতে যেখানে, মুজারে শুধু না মাদিতে যেখানে লাম কালিমাতে জবর, মুজারেতে সেখানে লাম কালিমায় পেশ, এবং আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করতে হয়, অর্থাৎ লাম কালিমা লামের উপরে সুকুন দিয়ে আমাদের এই চূড়ান্ত 3 নম্বর ফর্মের মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠিত হইল লিওয়াসিল। আবারও বলছি লিওয়াসিল। আমি একটু গঠনটা দেখাচ্ছি আপনাদেরকে। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউয়াসিলু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমাকে সুকুন দিয়ে ইউয়াসিলু থেকে গয়বের আমর করা হলো লি ইউয়াসিল। আবারও বলছি, আর মাজদার হলো আল মুওয়াসালাতুর অর্থ হলো মিলিত হওয়া, তাহলে লি ইউওয়াসিলের অর্থ হবে সে একজন পুরুষ যেন মিলিত হয়। এটা যেহেতু থার্ড পার্সন সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য এখানে তর্জমার মধ্যে একটি যেন কথাটা এসেছে যেটা আরবিতে লি যুক্ত হয়েছে। লি ইউওয়াসিল, সে একজন পুরুষ যেন মিলিত হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে 3 নম্বর ফর্মের মিসালের আমরের রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে আমরে লি যোগ করে গঠন করলাম। তার প্রথম কলমে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার গয়ব, লি ইউওয়াসিল, সে একজন পুরুষ যেন মিলিত হয়। দ্বিবচন লি ইউওয়াসিলা, এখানে কিন্তু 5টি ক্ষেত্রে
5টি ক্রিয়ায় লাম কালিমাতে সুকুন হয়, আর 7টি ক্রিয়া যাদের যে সমস্ত ক্রিয়ার মাদ যুক্ত, মানে শেষে মাদ আছে, তার মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়। আমি যখন 14টি ক্রিয়া উপস্থাপন করব তখন আপনাদেরকে দেখাবো। এই লিওয়াস, এটা মুদারিতে ছিল ইউয়াসিলানি। এই লাটা হচ্ছে আলিফ মাদ, তারপরে নুনটা বিলুপ্ত করে এর শুরুতে আমরে লি যুক্ত করে দ্বিবচন গঠন করো, লিওয়াসিলা। তারা দুইজন পুরুষ যেন মিলিত হয়। বহুবচন লিওয়াসিলু। এখানেও ইউয়াসিলু না ছিল, এই ওয়াও মাদের পরের জবরযুক্ত নুনটা বিলুপ্ত করে আমর গঠন করা হলো লিওয়াসিলু। তারা সকল পুরুষ যেন মিলিত হয়। এখন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে খালি আপনার আলামতে মুজার ইয়ার জায়গায় তা যুক্ত করে হবে লিতুয়াসিল। সে একজন মহিলা যেন মিলিত হয়। দ্বিবচন লিতুয়াসিলা। তারা দুইজন মহিলা যেন বিলুপ্ত হয়। এইবার হলো বহুবচন লিওয়াসিলনা। এই 14টি ক্রিয়ার মধ্যে 2টা ক্রিয়া আছে মাবনি, তার মধ্যে 2টাই হলো স্ত্রীলিঙ্গের বহুবচন, একটা গয়বের আর একটা হাজিরের। এখানে খেয়াল করেন, এখানে মুদারিতে ছিল ইউয়াসিলনা, এর কোনো পরিবর্তন হয় নাই এটা, আর এই নুনটার পূর্বে কোনো মাদও নাই, অতএব এখানে হুবহু এক থেকে, শুধু থার্ড পার্সনের কারণে এর শুরুতে একটা লি যুক্ত হয়েছে। তাহলে ইউয়াসিলনা এর শুরুতে লি যুক্ত করে লি ইউয়াসিলনা। তারা সকল মহিলা যেন মিলিত মিলিত হয়। থার্ড পার্সনের পরে এখন আসছি সেকেন্ড পার্সনের আমর এ, যেখানে আমাদের আলামতে মুজারে গঠন করে আমরা সেকেন্ড ওয়াহিদ মুজাক্কার হাজির গঠন করেছিলাম। ওয়াসিল, তুমি একজন পুরুষ মিলিত হও। দ্বিবচন ওয়াসিলা। এখানে ওই মাদের নুন বিলুপ্ত হয়ে গিয়েছে, ওয়াসিলা। তোমরা দুইজন পুরুষ মিলিত হও। বহুবচন ওয়াসিলু। তোমরা সকল পুরুষ মিলিত হও। এইবার স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর। তো ইয়া মুজারেতে ছিল তুয়াসিলিনা। এখানে যেহেতু আলামতে মুজারে তাটা বিলুপ্ত হয়ে গিয়েছে, আর হলো ইয়ামাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ওয়াসিলি। তুমি একজন মহিলা মিলিত হও। দ্বিবচন ওয়াসিলানি। ওয়াসিলা। তোমরা দুইজন মহিলা বিলুপ্ত হও। এখন বহুবচন, এইটা দুই মাবনির আর একটা মাবনি, মাবনি মানে যার কোনো পরিবর্তন হয় না। ওয়াসিলনা, তোমরা সকল মহিলা মিলিত হও। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম স্থাপন করছি। আলামতে মুজারে আলিফ দ্বারা লি ওয়াসিল পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি ওয়াসিল। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মিলিত হই। এই ফার্স্ট পার্সনও সরাসরি আদেশ করা যায় না, এই জন্য প্রত্যাশা, এই জন্য তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে। লি ওয়াসিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মিলিত হই। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লি নুওয়াসিল। স্ত্রীলিঙ্গ লি নুওয়াসিল। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মিলিত হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আমরা ওয়াহিদ মুজাক্কার গয়েব, যেটা হলো আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লি যুক্ত করে করেছিলাম। লি ইউয়াসিল, সে একজন পুরুষ যেন মিলিত হয়। দ্বিবচন লি ইউয়াসিলা। তারা দুইজন পুরুষ যেন মিলিত হয়। বহুবচন লি ইউয়াসিলু। তারা সকল পুরুষ যেন মিলিত হয়। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে লি তুয়াসিল, সে একজন মহিলা যেন মিলিত হয়। দ্বিবচন
লি তুয়া সিলা, তারা দুইজন মহিলা যেন বিলুপ্ত হয়। এইবার হলো বহুবচন থার্ড পার্সনের, এবং দুই মাবনির এক মাবনি, যার মধ্যে মুদারেতে যে ছিল সেই একই কোনো পরিবর্তন না হয়ে শুরুতে শুধু আমরে লি যুক্ত করে গঠন করা হলো। লি ইউয়াসিলনা, তারা সকল মহিলা যেন মিলিত হয়। এবার হাজির, এখানে হলো আলামতে মুজারে বিলুপ্ত করে হাজির গঠন করা হয়েছিল। ওয়াসিল, তুমি একজন পুরুষ মিলিত হও। দ্বিবচন ওয়াসিলা, তোমরা দুইজন পুরুষ মিলিত হও। বহুবচন ওয়াসিলু, তোমরা সকল পুরুষ মিলিত হও। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত থেকে গঠিত আমর। ওয়াসিলি, তুমি একজন মহিলা মিলিত হও। দ্বিবচন ওয়াসিলা, তোমরা দুইজন মহিলা মিলিত হও। এবার বহুবচন এবং দুই মাবনি শেষ মাবনি, ওয়াসিলনা, তোমরা সকল মহিলা মিলিত হও। হাজিরের পরে এখন মুতাকাল্লিম, প্রথমে হলো এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ দ্বারা পুলিঙ্গ হবে। লি ওয়াসিল, স্ত্রীলিঙ্গ যেহেতু একই গঠন। লি ওয়াসিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মিলিত হই। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা লি নুওয়াসিল, পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ লি নুওয়াসিল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মিলিত হই। সম্মানিত ভাই ও বোনেরা, আমরের এই 14টি ক্রিয়ার ভিতরে এই 5টা ক্রিয়া যার লাম কালিমাতে সুকুন করা হয়। একটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর হলো জমা মুতাকাল্লিম। এই 5টা লাম কালিমাতে করা হয় সুকুন। আর এই 7টি ক্রিয়া এই যে দ্বিবচন, দ্বিবচনও না, এখানে এক বচনও আছে। তাসনিয়া মুজাক্কার গয়েব, বহুবচনও আছে। জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস। এই 7টি ক্রিয়ার কোনো না কোনো ক্রিয়ার শেষে হয় আলিফ মাদের পরে নুন, অথবা ওয়াও মাদের পরে নুন, অথবা ইয়া মাদের পরে নুন ছিল। এই নুনগুলি আমর, শুধু আমর না, নাহিতেও বিলুপ্ত হবে। আমি শুধু এটা আমরেই দেখাচ্ছি, নাহিতে আর দেখাবো না। এই 7টা ক্রিয়ার মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে পূর্বে দেখালাম লাম কালিমাতে সুকুনযুক্ত 5টি ক্রিয়া, আর এই হলো 7টি। এই 7 5 12টি, আর বাকি থাকে দুইটা। এই দুইটা হচ্ছে মাবনি, যেটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর হলো জমা মুয়ান্নাস হাজির। এইখানে শেষে এই নুনটা বিলুপ্ত হবে না। আর এই আমি আমি বলি যে মাদের পরে নুন বিলুপ্ত, আর এই নুনের পূর্বে কোনো মাদও নাই। অতএব এই দুইটা হলো অপরিবর্তনীয় মাবনি। তাহলে এই মোট 14টা ক্রিয়া। এখন আমি এই আমরের পরে আপনাদের সম্মুখে 3 নম্বর ফর্মের মিসালের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহিয়ের গঠনে আহ আপনারা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে জেনেছেন যে আমরের গঠন দুই রকম। একটা হলো সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করতে হয়। আর হইলো গয়েব আর মুতাকাল্লিমে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লি যুক্ত করতে হয়। আর নাহির কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, কিন্তু শুরুতে নাহিয়ে লা যুক্ত করতে হয়। তো এই যে যে আর যেহেতু নাহি মুদারের থেকে গঠিত হয়, যে কোনো একটা মুদারে আনলে হয়। আমি এখানে সেকেন্ড পার্সনের মুদারে তা দ্বারা মানে করছি, এবং 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী তায়ের উপরে পেশ, আর ফা কালিমা ওয়ায়ের উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা অতিরিক্ত আলিফ। আর 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা সদের নিচে জের। আর যেহেতু এটা মুদারের থেকে গঠিত হবে নাহি, অতএব শুরুতে আগে মুদারে গঠন করতে হবে। মুদারের নিয়ম অনুযায়ী এটা যেহেতু ওয়াহিদ মুয়ান্নাস হাজির, অতএব লাম কালিমাতে পেশ যুক্ত করে আমাদের মুদারে গঠিত হলো তোয়াসিলু। এখন এইখান থেকে নাহি গঠন করতে গেলে এই কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহিয়ে লা আনতে হবে। আর আলামতে মুজারে ফা কালিমা, অতিরিক্ত আলিফ আর আইন কালিমা এইটুক অপরিবর্তনীয় অপরিবর্তনীয় থাকবে। শুধুমাত্র
নাহিয়ের কারণে লাম কালিমাতে যেরকম আমরের কারণে সুকুন করা হয়েছিল, নাহির কারণেও লাম কালিমাতে সুকুন করে নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তুয়াসিল। লা তুয়াসিল। আমি একটু গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তুয়াসিলু, এর শুরুতে নাহিয়ে লাইনে আর লাম কালিমাতে সুকুন দিয়ে তুয়াসিলু থেকে ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহি গঠন করা হলো লা তুয়াসিল। আবারও বলছি, মাজদার আল মুওয়াসলাতু এর অর্থ হলো মিলিত হওয়া, অতএব লা তুয়াসি অর্থ হবে তুমি একজন পুরুষ মিলিত হইও না। যেহেতু সেকেন্ড পার্সন অতএব সরাসরি নিষেধ করা যায়, তুমি একজন পুরুষ মিলিত হইও না। এখন এই গঠন উপস্থাপনের পরে এখন আমি আপনাদের সামনে এই 2 নম্বর ফর্মের মিসালের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। এবং প্রথমে বরাবরের মতো থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির। এখন যেহেতু আমাদের থার্ড পার্সন দিয়ে শুরু হবে, অতএব আলামত মুজারে তায়ের জায়গায় ইয়া দ্বারা শুরু হবে, লা ইউয়াসিল। এবং এটা থার্ড পার্সন দেখে একে সরাসরি যেভাবে আদেশও করা যায় না, সরাসরি নিষেধও করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য এরও তর্জমার মধ্যে ওই যেন কথাটি আসবে, লা ইউয়াসিল, সে একজন পুরুষ যেন মিলিত না হয়। দ্বিবচন, লা ইউয়াসিলা, তারা দুইজন পুরুষ যেন মিলিত না হয়। বহুবচন, লা ইউয়াসিলু, তারা সকল পুরুষ যেন মিলিত না হয়। আমরের 7টি ক্রিয়ায় যেভাবে মাদের পরে নুনগুলো বিলুপ্ত হয়েছিল, ঠিক নাহিতেও ওই একই 7টা ক্রিয়ায় মাদের পরে নুনগুলি বিলুপ্ত হবে। এই জন্য এখানে দ্বিবচনের শেষে জের যুক্ত নুন এবং বহুবচনের শেষে জবরযুক্ত নুন বিলুপ্ত করে নাহিগুলো গঠন করা হয়েছে। এখন হলো থার্ড পার্সন স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে লা তুয়াসিল, সে একজন মহিলা যেন মিলিত না হয়। দ্বিবচনে লা তুয়াসিলা, তারা দুইজন মহিলা যেন বিলুপ্ত না মিলিত না হয়। আর বহুবচন, এইটা হলো মাবনি, প্রথম মাবনি, এই জন্য লা ইউয়াসিলনা, তারা সকল মহিলা যেন মিলিত না হয়। থার্ড পার্সনের পরে এখন হলো সেকেন্ড পার্সন। এখানে যেহেতু কোনো আমরের মতো কোনো আলামতে মুজারের বিলুপ্তি নাই, অতএব আলামতে মুজারের শুরুর পূর্বে লা যোগ করে এক বচনে সুকুন আর দ্বিবচন বহুবচনের মাদের নুন বিলুপ্ত এই গঠন করে প্রথমে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে লা তুয়াসিল। লা তুয়াসিল, তুমি একজন পুরুষ মিলিত হইও না। দ্বিবচন, লা তুয়াসিলা, তোমরা দুইজন পুরুষ মিলিত হইও না। বহুবচন, লা তুয়াসিলু, তোমরা সকল পুরুষ মিলিত হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি, লা তুয়াসিলি, তুমি একজন মহিলা মিলিত হইও না। দ্বিবচন, লা তুয়াসিলা, তোমরা দুইজন মহিলা মিলিত হইও না। এখন হলো বহুবচন এবং দ্বিতীয় মাবনি, লা তুয়াসিলনা, লা তুয়াসিলনা, তোমরা সকল মহিলা মিলিত হইও না। এবার সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা, লা ওয়াসিল পুলিঙ্গ, যেহেতু স্ত্রীলিঙ্গেরও গঠন একই অতএব স্ত্রীলিঙ্গ হবে ও লা ওয়াসিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মিলিত না হই। থার্ড পার্সনও সরাসরি নিষেধ করা যায় না, এই জন্য প্রত্যাশা করতে হয় দেখে তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা পুলিঙ্গ হবে লা নোয়াসিল। লা নোয়াসিল, স্ত্রীলিঙ্গ লা নোয়াসিল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মিলিত না হই। সম্মানিত ভাই ও বোনেরা, এখন এই পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি নাহি
উপস্থাপন করছি, যার প্রথম কলামে হচ্ছে বচন ও লিঙ্গ, এবং এর প্রথম ধাপে একবচন, দ্বিবচন, বহুবচন পুল্লিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে একবচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে আলামতে মুজারে থার্ড পার্সনের ইয়া বিলুপ্ত না করে তার শুরুতে নাহিয়ের লা যুক্ত করে আহ নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব গঠন করতে হবে। লা ইউয়াসিল, সে একজন পুরুষ যেন মিলিত না হয়। দ্বিবচন লা ইউয়াসিলা, তারা দুইজন মহিলা যেন বিলুপ্ত না হয়। বহুবচন, বিলুপ্ত বলছি, ভুল করছি মাঝে মাঝে, মিলিত না হয়। লা ইউয়াসিলা, তারা দুইজন মহিলা যেন, পুরুষ যেন মিলিত না হয়। বহুবচন লা ইউয়াসিলু, তারা সকল পুরুষ যেন মিলিত না হয়। এবার হলো স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা যুক্ত করে লা তুওয়াসিল, সে একজন মহিলা যেন মিলিত না হয়। দ্বিবচনে লা তুওয়াসিলা, তারা দুইজন মহিলা যেন মিলিত না হয়। বহুবচন এবং প্রথম মাবনি লা ইউয়াসিলনা, তারা সকল মহিলা যেন মিলিত না হয়। এবার হাজির, আলামতে মুজারে কোনো বিলুপ্তি নাই, শুরুতে লা যোগ করে লা তুয়াসিল, তুমি একজন পুরুষ মিলিত হইও না। দ্বিবচন লা তুয়াসিলা, তোমরা দুইজন পুরুষ মিলিত হইও না। বহুবচন লা তুয়াসিলু, তোমরা সকল পুরুষ মিলিত হইও না। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত ক্রিয়া লা তুয়াসিলি, তুমি একজন মহিলা মিলিত হইও না। দ্বিবচন লা তুয়াসিলা, তোমরা দুইজন মহিলা মিলিত হইও না। এবার হলো বহুবচন এবং দ্বিতীয় এবং শেষ মাবনি লা তুয়াসিলনা, লা তুয়াসিলনা, তোমরা সকল মহিলা মিলিত হইও না। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে হলো এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা পুলিঙ্গ হবে লা ওয়াসিল, স্ত্রীলিঙ্গ ওই একই, যেহেতু গঠন এক। লা ওয়াসিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন মিলিত না হই। যেহেতু থার্ড পার্সন, সরাসরি নিষেধ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য তর্জমার মধ্যে যেন কথাটি এসেছে। বহু বচনের আলামতে মুজারে নুন দ্বারা লা নোয়াসিল, স্ত্রীলিঙ্গ ওই একই, লা নোয়াসিল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন মিলিত না হই। তো নাহির পরে এখন আমি আপনাদের সম্মুখে 3 নম্বর ফর্মের মিসালের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে 2 নম্বর সুলাসি মাজিদ ফি এর 2 নম্বরের থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারে থেকে গঠিত হয়, শুধু পার্থক্য একটা জায়গায়, আইন কালিমায় ইসমে ফাইলে আইন কালিমায় জের হবে আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হবে। তাহলে যেহেতু মুদারে থেকে গঠিত হয়, অতএব আমাদেরকে প্রথমে আগে মুদারে আনতে হবে। 3 নম্বর ফর্মের ইসমে ফাইলের গঠন বরাবরের মতো ফা কালিমা, 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ, আইন কালিমা আর লাম কালিমা। তাহলে আমাদের ফা কালিমা হলো জবরযুক্ত ওয়াও, অতিরিক্ত আলিফ, আর আইন কালিমায় এটা যেহেতু আমি প্রথমে হলো মাদি আগে গঠন করছি, আহ আইন কালিমায় সদের উপরে জবর আর লাম কালিমায় লামের উপরে জবর। ওয়া সলা, এটা হলো থার্ড পার্সন 14টা ক্রিয়ার প্রথম, ওয়াহিদ মুজাক্কার গয়বের মাদিয়ের ক্রিয়া। এখন এটারে মুদারে গঠন করতে গেলে এর শুরুতে একটা আলামতে মুদারে আনতে হবে। আলামতে মুদারে 4টার যে কোনো একটা আনলে হয়। আমি আপনাদের সম্মুখে থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া দ্বারা উপস্থাপন করছি, এবং 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশযুক্ত, অতএব ইয়ার উপরে পেশযুক্ত করে আলামতে মুজারে আনলাম। ফা কালিমার জবরযুক্ত ওয়াও, আর ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আর 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় মুদারেতে হবে জের, অতএব সদের নিচে জের
আর যেহেতু এটা মুদারে, অতএব মাজির লাম কালিমা যেখানে জবর ছিল, অতএব মুদারে লাম কালিমাতে আসবে পেশ। এই হলো ইউয়াসিলু। এটা হলো মুদারে ওয়াহিদ মুজাক্কার ওয়াইব। এইটার থেকে এখন আমি ইসমে ফাইল গঠন করব। তাহলে ইসমে ফাইল গঠন করতে আমরা আগেও করেছি যে আলামতে মুলা মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনতে হয়। রফা মানে পেশ, মারফু মানে পেশ বিশিষ্ট, আর মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম আনলাম। আর এই লাম কালিমার পূর্ব পর্যন্ত এগুলি সব অপরিবর্তনীয় থাকবে। ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ও ফা কালিমা না, আইন কালিমা, আইন কালিমার পূর্ব পর্যন্ত এখানে অতিরিক্ত আলিফ। এখানে আইন কালিমায় যেহেতু এটা ইসমে ফাইল, অতএব আইন কালিমায় জের হবে। আর মুদারেতে 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় জের ছিল, অতএব এখানে আর কোনো পরিবর্তন হবে না। ইসমে ফাইলের কারণে আইন কালিমাতে জেরই থাকবে। আর লাম কালিমাতে, এটা যেহেতু এসএম, মাদিতে যেখানে লাম কালিমায় ছিল জবর, মুজারেতে ছিল লাম কালিমায় পেশ, আমর এবং লাহিতে ছিল লাম কালিমায় সুকুন, সেখানে এসএম এ ফাইল এবং এসমে মাফুলে লাম কালিমা হবে দুই পেশ। অতএব মুজারেতে পেশটা লাম কালিমায় দুই পেশ হয়ে এসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হলো মুওয়াসিলুন। আমি একটু গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ছিল ইউয়াসিলু। এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, এবং আইন কালিমার সদে জের 3 নম্বর ফর্মে তো জের ছিল, যদি জের না থাকতো তাহলে জের করতে হতো, অতএব জের আর পরিবর্তন করা লাগেনি। আর লাম কালিমার লামে মুজারিতে যেটা পেশ ছিল সেটা এসএম হওয়ার মানে ফাইলটা তো এসএম, অতএব এখানে দুই পেশ যুক্ত করে ইউয়াসিলু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুওয়াসিলুন। আর এইটা যেহেতু কর্তা, আর আল মুওয়াসলাতু এই মাসদারের অর্থ হচ্ছে মিলিত হওয়া, তাহলে এটার অর্থ হবে মিলিত হওয়া একজন পুরুষ, অথবা এমন একজন পুরুষ যে মিলিত হয়, মিলিত হওয়া একজন পুরুষ। এখন আমি আপনাদের সামনে এই রূপান্তর গুলো উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা জানেন মাদি, মুদারে, আমুর, নাহি, এই চারটার মধ্যে যেহেতু ইয়ে আছে, পার্সন আছে, এই জন্য মাদিতে ওই 14টি করে ক্রিয়া আসছে। কিন্তু এসমে ফাইল এবং এসমে মাহফুলে 6টা করে এসএম আসবে, কারণ 3জন কর্তা পুরুষ, 3জন কর্তা মহিলা, এক বচন দ্বিবচন বহুবচন, আর মহিলা হলে এক বচন দ্বিবচন বহুবচন। অতএব এর রূপান্তরে 6টি এসএম আসবে, যার প্রথম কলামে বচন এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যেটা গঠন করেছিলাম, মুওয়াসিলুন। মুওয়াসিলুন অর্থ হলো মিলিত হওয়া একজন পুরুষ। তাহলে দ্বিবচনে কি কি হবে? ওই মুদারের বচনগুলো যেভাবে পরিবর্তন হয়, এই ইসমে ফাইল এবং ইসমে মাফুলের বচনগুলো ওইভাবে পরিবর্তন হবে। তাহলে দ্বিবচনে কি হবে? লাম কালিমাটাকে আলিফমাত করে শেষে একটা জের যুক্ত নুন আনতে হবে। তাহলে মুওয়াসিলানি, মিলিত হওয়া দুইজন পুরুষ। বহুবচন কি হবে? আলিফমাদ এবং জবরযুক্ত নুন, মুওয়াসিলুনা, মিলিত হওয়া সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ কি হবে? আগেও আপনাদেরকে দেখিয়েছি, এই এক বচন পুলিঙ্গ শেষে একটা স্ত্রীলিঙ্গের আলামত গোলতা আনতে হয়। কারণ এই গোলতার উপরে এই লাম কালিমার দুই পেশ চলে গেলে লাম কালিমাটা খালি হয়ে যাবে। এটা খালি হলে সহজর উপায় হচ্ছে এটাকে জবর দিয়ে পূর্ণ করা। তাহলে কি হবে? মুওয়াসিলাতুন, এটাই হবে স্ত্রীলিঙ্গ। মুওয়াসিলাতুন, মিলিত হওয়া একজন মহিলা। দ্বিবচন কি হবে? দ্বিবচনে আমরা জানি যে আলিফ মাত করতে হয়, তাহলে তায় রেখে আলিফ মাত করলে জবরযুক্ত তা আর জের যুক্ত নুন। তাহলে এই গোল তাটা ছিল হলো শব্দের শেষে, এটা যখনই মানে দ্বিবচন আলিফ মাত করে ভিতরে নিয়ে আসলাম তখন আর এটা গোলতা থাকবে না, এটা লম্বাতা হয়ে যাবে। তাহলে এটার দ্বিবচন হবে মুওয়াসিলাতানি, মিলিত হওয়া দুইজন মহিলা। আর বহুবচন হবে মুওয়াসিলাতুন, মুওয়াসিলাতুন, মিলিত হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে আপনাদের সম্মুখে এখন 3 নম্বর ফর্মের মিসালের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি।
সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে আগে বলেছি ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন হুবই একই রকম। পার্থক্য শুধু আইন কালিমাতে। যেখানে ইসমে ফাইলে জের হয়েছিল, ইসমে মাফুলে সেটা খালি জবর হবে। তাহলে প্রথমে আগে আমাদেরকে, যেহেতু ইসমে ফাইল এবং মাফুল উভয়টাই মুদারে থেকে গঠিত হয়, তাহলে আগে মুদারে গঠন করতে গেলে প্রথমে আগে ফা কালিমায় ওয়াইয়ের উপরে জবর, অতিরিক্ত আলিফ, আইন কালিমায় সদের উপরে জবর এবং লাম কালিমায় লামের উপরে জবর দিয়ে এটা মাদি গঠিত হইল, ওয়াহিদ মুজাক্কার ওয়াইব। এখন মুদারে গঠন করতে গেলে এর শুরুতে আলামতে মুজারে এই থার্ড পার্সনের ইয়া দ্বারা জড়িত করি এবং 3 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ইয়ার উপরে পেশ, ফা কালিমায় ওয়াও, অতিরিক্ত আলিফ। এটা কিন্তু আমরা মুদারে গঠন করতেছি, অতএব মুজারে গঠন করতে গেলে 3 নম্বর ফর্মের নিয়ম অনুযায়ী আইন কালিমায় জের হবে, আর মুজারের নিয়ম অনুযায়ী লাম কালিমায় পেশ হবে। তাহলে ইউয়াসিলু, এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়বের মুজারে। এখন এখান থেকে আমরা ইসমে মাফুল গঠন করব। তাহলে কি করতে হবে? আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু, ইসমে ফাইলে যেভাবে এনেছিলাম একই ইসমে মিমে মারফু, ফা কালিমা অপরিবর্তনীয়, অতিরিক্ত আলিপর্তনীয়। এই আইন কালিমায় ইসমে ফাইলে যেখানে জের ছিল, অতএব ইসমে মাফুলে এটা হবে জবর। অতএব মুদারিতে যেটা সদের নিচে জের ছিল, এইটা এখন ইসমে মাফুলের কারণে জবর করে দিতে হবে। আর লাম কালিমায় বরাবরের মতো ইসম এর কারণে দুই পেশ আনতে হবে। তাহলে এটার ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার গঠিত হলো মুয়াসলুন। মুয়াসলুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের আচ্ছা আগে গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউয়াসিলু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমার সদকে জবর আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইউয়াসিলু থেকে ইসমে মাফুল গঠন হলো মুয়াসলুন। এইটা এর আমি আগেও বলেছি, আপনাদের খেয়াল আছে কিনা, আমাদের ক্রিয়া দুই প্রকার। একটা হলো মুতাআদ্দি। মুতাআদ্দি বলে সেই ক্রিয়াকে যার কর্ম হয়, মানে কাজটা যার উপর পতিত হয় তাকে কর্ম বলা হয়। আর লাজিম হলো সেই ক্রিয়া যেখানে কোনো কর্মের প্রয়োজন হয় না। তাহলে এইখানে এই মিলিত হওয়া মানে যিনি মিলিত হয়েছেন উনি তো মানে কর্তা, অতএব এখানে আর এর কর্ম হবে না। কিন্তু গঠনের কারণে আমি আপনাদের সামনে আরবির গঠনগুলো একটু উপস্থাপন করছি। অতএব এইখানে আমরা কোনো অর্থ তর্জমা না করে আমি এক বচন পুলিঙ্গ, দ্বিবচন পুলিঙ্গ এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো। এনে ও যার সাথে, দুঃখিত, এটা যার সাথে দুঃখিত হয়, কখন করেছি এটা খেয়ালই নেই। মুয়াসসিলুন, একজন পুরুষ যিনি মিলিত হন তিনি হচ্ছেন ইসমে ফাইল কর্তা, আর যার সাথে মিলিত হয় তিনি হচ্ছেন ইসমে মাফউল। একজন পুরুষ যার সাথে মিলিত হয়, মুয়াসসিলুন। দুঃখিত, 3 নম্বর ফর্মের মিসালের ইসমে মাফউলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। 3 নম্বর ফর্মের রূপান্তরে বরাবরের মতো প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমরা যে ক্রিয়াটা যে এসএমটা গঠন করেছিলাম, মুয়াসসিলুন, একজন পুরুষ যার সাথে মিলিত হয়। দ্বিবচনে ওই ইসমে ফাইলের যেভাবে দ্বিবচন বহুবচন করা হয়েছে, ইসমে মাফুলের দ্বিবচন বহুবচন একইভাবে হবে। মুয়াসলানি, দুইজন পুরুষ যার সাথে মিলিত হয়। বহুবচন মুয়াসলুনা, সকল পুরুষ যার সাথে মিলিত হয়। স্ত্রীলিঙ্গ ওই এক বচনের শেষে গোলতা যুক্ত করে লাম কালিমার দুই পেশ গোলতায় গিয়ে লাম কালিমাটায় জবর দিয়ে হবে মুয়াসলাতুন, একজন মহিলা যার সাথে মিলিত হয়। দ্বিবচন মুয়াসলাতানি, দুইজন মহিলা যার সাথে মিলিত হয়। আর বহুবচন হবে মুয়াসলাতুন, সকল মহিলা যার সাথে মিলিত হয়। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত 3 নং ফর্মের মিসাল গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া এবং মূল কিভাবে হলো তার থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে চূড়ান্তটা গঠিত হলো। তো প্রথমে মাদি। মাদির মূল ছিল আপনার ওয়াসলা,
এর মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে ওয়া সলাত থেকে সরাসরি হয়ে যাবে ওয়া সলা। মুদারেও ইউয়া সিলু, এর মধ্যেও কোনো পরিবর্তন নাই, যেহেতু দুর্বল অক্ষর শুরুতে আছে, অতএব শুরুতে দুর্বল অক্ষর থাকলে এর মধ্যে কোনো পরিবর্তন হয় না, মাঝে বা শেষে থাকলে একটা পরিবর্তনের সম্ভাবনা ছিল। অতএব এটা শুরুতেও যেটা মূল যেটা ছিল ইউয়া সিলু, এটা চূড়ান্তটাও ইউয়া সিলু। এবার হলো আমর, আমি সেকেন্ড পার্সনের আমর উপস্থাপন করছি। মুদারে হইলো সেকেন্ড পার্সনের মুজারে তুয়া সিলু। এখানে আমাদের কি করতে হয়, সেকেন্ড পার্সনের আলামতে মুজারিটাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত করার পর ফা কালিমায় জবর থাকায় শুরুতে কোনো হামজাতুল্লাহ সাল্লানার প্রয়োজন নাই। আর এটা আমরে যেহেতু লাম কালিমাতে সুকুন হয়, অতএব লাম কালিমা এখানে মুজারিতে যে পেশ ছিল সেটাকে সুকুন করে চূড়ান্ত গঠিত হইলো ওয়া। ওহো, এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা। এইখানে এই ওয়ার পরে একটা আলিফ আসবে, এটা এখন টাইপ করতে গেলে আহ, মানে রেকর্ডে ডিস্টার্ব হতে পারে, আপনারা একটু নিবেন। ওয়াসিল শুরুতে হইলো ওয়াসিল। নাহিও ওই সেকেন্ড পার্সনের থেকে তুয়া সিলু, এটা থেকে এই এর শুরুতে একটা নাহিল লা যোগ করে লা তুয়া সিলু। এখন ওই নাহিরও লাম কালিমাতে সুকুন করে এটা হবে লা তুয়া সিল। ইসমে ফাইল আর ইসমে মাফুল উভয়টাই মুদারে থেকে গঠিত হবে, তাহলে ইসমে ফাইলে হলো তুয়া সিলু, ইউয়া সিলু। এর আলামত এটা বিলুপ্ত করে, হ্যাঁ এখানেও একই রকম সমস্যা হয়েছে, এখানে একটা ওয়া আসবে, এই আলিফ আসবে ওয়াসিল। আর এখানে একটা মিমে মারফু অর্থাৎ পেশযুক্ত মিম, পেশযুক্ত মিম মিম আনতে হবে। আর হ্যাঁ পেশযুক্ত মিম। আর এটা এটা যেহেতু ইসমে ফাইল, অতএব আইন কালিমে জের থাকবে। মুজারেতে আইন কালিমে জের আছে, অতএব এটার পরিবর্তন করার প্রয়োজন হবে না। আর এসএম এর কারণে লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হবে মুয়াসিলুন, মুয়াসিলুন। এখন আমি ইসমে মাফুল, এটাও কিসের থেকে গঠিত হয়, মুজারের থেকে, তাহলে ইউয়াসিলু। এখানেও এটা পরিবর্তন করে, এখানেও আলিফটা খেয়াল করিনি, আলিফ আসবে এবং ওই ইসমে ফাইলের মতো এর শুরুতে মিমে মারফু যুক্ত হবে। তাহলে মিমে মারফু যুক্ত হয়ে ইসমে ফাইলে যেহেতু আইন কালিমায় জবর হয়, অতএব এখানে আইন কালিমা জের ছিল মুজারেতে, এটা আইন কালিমায় জবর দিয়ে আর লাম কালিমাতে ইসম এর কারণে দুই পেশ যুক্ত করে চূড়ান্ত ইসমে মাফুল গঠিত হবে মুওয়াসসালুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, 3 নম্বর পর্বের আপনাদের অনুশীলনে, আচ্ছা 3 নম্বর ফর্মের মাসদারের এটা একটু মানে গঠনটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা হলো মুফাআলাতুন। এখানে অন্যান্য ক্রিয়ার ফা কালিম, লাল রঙের জায়গায় ফা কালিমা, সবুজ রঙের জায়গায় আইন কালিমা এবং পার্পেল কালারের লামের জায়গায় লাম কালিমা যুক্ত করে মাসদার গুলো গঠিত হবে। 1 নম্বর ফর্মের জন্য এক একটা মাসদার এক এক রকম, কিন্তু 2 থেকে 10 নম্বর ফর্মের একটা নিয়ম আছে, এটার মাসদারের গঠন একই রকম, খালি ফা কালিমা আইন কালিমা এবং লাম কালিমা জানলেই মাসদার গঠন করা যাবে। তা আলিফ লাম ছাড়া হবে মুফা আলাতুন, আর আলিফ লাম সহ হবে মুফা আল, আল মুফা আলাত। এখন আমি আপনাদের অনুশীলনের জন্য 3 নম্বর ফর্মের মিসালের সম্ভবত দুইটাই মাত্র ক্রিয়া এইটা সাফায়াতুল মাজদার বইতে পেয়েছি, সেই দুইটা ক্রিয়া আপনাদের সামনে উপস্থিত করেছি। একটা হলো যেটা আমি রূপান্তর করলাম ওয়া সদ লাম দ্বারা, আল মুওয়াসালাতু, যার অর্থ হলো মিলিত হওয়া, মিলিত হওয়া। আর হলো ওয়া জানা, আল মুওয়াজানাতু, যার অর্থ হলো সমান হওয়া। এই দুইটি ক্রিয়া আমি পেয়েছি। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।